আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো রসুনের আচার। এর জন্য আমি যে রসুনটা নিয়েছি সেটা কিন্তু 1 কোয়া রসুন। এটা কিন্তু আর আমাদের দেশি রসুন যেভাবে চারদিক দিয়ে ছোট ছোট কোয়া থাকে এরকম না। আচারের জন্য এটা সুন্দর লাগে এবং এটাই ভালো খেতে গেলে। যারা কাঁচা খায় বা যারা আচার করে খায় এই 1 কোয়া রসুনটাই ভালো। এখানে আমি আধা কেজি পরিমাণ নিয়েছি। এটা ছিলে ধুয়ে মুছে নিয়েছি এবং শুকিয়ে নিয়েছি, পানিটা যাতে না থাকে। আর আমি এখানে যে মশলাগুলো আমি মিক্স করে রেখেছি সেগুলো কিন্তু এখানে আছে বাজারের দোকানে গেলে, মশলার দোকানে গেলে আপনারা পাবেন। মৌরি 1 চামচ, মেথি 1 চামচ, কালো জিরা 1 চামচ, রাঁধুনি 1 চামচ, সরিষা 1 চামচ এবং জিরা 1 চামচ। সবগুলো 1 চামচ 1 চামচ করে দিয়ে এটা আমি মিক্স করে রেখেছি। এটা আপনারা বাজারে গেলে লোকদেরকে বললেই চলবে, মিক্স করে দিবে। আচারের মশলা বললে বা পাঁচফোড়ন বললেও মিক্স করে দিবে। তারপর আমি আর অন্যান্য কিছু দিব যা আমি আপনাদেরকে আচারটি তৈরি করার সময় দেখিয়ে দিব। তাহলে আমি আচার বানানো স্টার্ট করি। চুলাটা ধরিয়ে দিয়েছি এবং একটি স্টিলের কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি সরিষার তেল 1/2 কাপ পরিমাণ ঢেলে দিব। তেলটা একটু গরম হতে হতেই আমি এতে আস্ত রসুনগুলা ঢেলে দিব এর মধ্যে। এবং আঁচটা একবারে কম থাকবে। তারপরে এতে আমি জয়েন করব 1 চা চামচ পরিমাণ আদা পেস্ট। এটা একটু নেড়ে দিব। তারপর আমি দিব 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। এটা টালা হলুদ, হলুদটাকে আমি টেলে রেখেছিলাম এটা। এবং 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। আর দিব আমি 1 চা চামচ কাঁচা সরিষা গুঁড়ো। কাঁচা সরিষাটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি, এটা 1 চামচ দিয়ে দিব। আর দিয়ে দিব 1 টেবিল চামচ আমি যে পাঁচফোড়নটা দেখিয়েছিলাম এবং যে মশলাগুলোর নাম বলেছিলাম সেটা আমি তেলে গুঁড়া করে রেখেছিলাম, হালকা তেলে গুঁড়া করে রেখেছিলাম, সেটা আমি 1 টেবিল পরিমাণ দিয়ে দিব। এখানে 1 টেবিলে আছে, 1 টেবিল পরিমাণ দিয়ে দিব। আর দিয়ে দেবে কিছু দেশি রসুন ছেঁচা করে রাখা, 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। এখন আমি এটা ভালো করে মিক্স করে দিব। তারপর এটা আমি 2 মিনিটের মতো নেড়ে চেড়ে তারপরে আমি এটাতে যেটা মিক্স করব সেটা হচ্ছে, এখানে আমি 100 গ্রামের মতো তেঁতুল নিয়েছিলাম। এটাকে আমি সিরকার মধ্যে ভালো করে কচলিয়ে এটা রস বের করে নিয়েছি এবং বিচিগুলো ফেলে দিয়েছি সিরকার মধ্যে। আমি কিন্তু পানি ব্যবহার করিনি। এখন এটা আমি ঢেলে দিব। তেঁতুলটা আপনাদের যদি মনে চায় দিবেন, না চাইলে সমস্যা নেই, দিলে ভালো লাগে। এটা আমি ঢেলে দিব। এবং তেঁতুলের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য, যাতে বেশি টক না হয়ে যায়, এই জন্য আমি 3 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। তারপর আপনারা টক এবং মিষ্টিটা দেখে দিতে পারবেন। এটা এখন মিডিয়াম আঁচে এভাবে রান্না করা হবে। তাহলে আমরা 5 মিনিট পর্যন্ত এভাবে মিডিয়াম আঁচে এটাকে নাড়ার উপরে রেখে রান্না করতে হবে। এবং যখন আমার তেঁতুলের পানিটা এবং সিরকাটা শুকিয়ে যাবে তখন কিন্তু তেলটা ভেসে উঠবে। তাহলে আমরা দেখাচ্ছি 5 মিনিট পরে। এই পর্যায়ে এসে আমার এখানে কিন্তু তেলটা কম লাগতেছে। এখন আমি যা করব, আমি 1/3 কাপ তেল নিয়েছি এবং আরেকটি চুলায় গরম বসিয়ে দিয়েছিলাম এবং এটা গরম হওয়ার পরে এটা আমি এখন ঢেলে দিব। আচারের নিচে যদি তেল থাকে আচার তাহলে অনেকদিন ভালো থাকে। আর এখানে আমি কয়েকটি কাঁচামরিচ এবং কয়েকটি শুকনো মরিচ দিয়ে দিব। দেখতেও সুন্দর লাগবে। আর ঝালটা যদি মনে হয় কম তাহলে এটা ভেঙে ভেঙে দিলেই চলবে। আমি দুটো ভেঙে দিলাম আর কয়েকটি আস্ত দিয়ে দিব।
এটা বয়মে রাখলে দেখতে ভালো লাগে। আর 4-5টি শুকনো মরিচ দিয়ে দিব। এখানে এসে আপনারা চিনি এবং যে তেঁতুলটা দিয়েছি সেই টকটা আপনারা দেখে নিতে পারবেন আর লাগবে কিনা। আর আমি দিয়ে দেব 1 চিমটি লবণ। এখন আমি আর বেশিক্ষণ রাখবো না, তাহলে রসুনের কালারটা চেঞ্জ হয়ে যাবে। আমি আর 5 মিনিট পর্যন্ত একবারে লো হিটে এটা রান্না করব, তারপর এটা নামিয়ে ফেলবো। তাহলে আমি আর 5 মিনিট পর আপনাদের দেখাচ্ছি। আমার আচারটি তৈরি হয়ে গেছে। এটা এখানে কোনো পানি নেই, শুধু যেটা দেখতেছেন সেটা শুধু তেল। আর এরকম না যে ঘড়ি ধরে আচারটা রান্না করতে হবে, যখন দেখতে হবে যে আচারটি মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, বেশি কাঁচাও না আবার বেশি সিদ্ধও না, এরকম যদি বেশি সিদ্ধ করে ফেলেন তাহলে কিন্তু রোদে দিতে দিতে এটা গলে যাবে। মোটামুটি সিদ্ধ হলে আচারটা তৈরি হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে ফেলবো। ঠান্ডা হওয়ার পরে এটা বয়মে ভরতে হবে। তাহলে দর্শক, এটা আমি এখন নামিয়ে পরিবেশন করব। দর্শক, তৈরি হয়ে গেল আমার 1 কোয়া রসুনের আচার। এটাকে আপনারা সপ্তাহখানেক যদি বয়মে ভরে রোদ্রে দেন তাহলে এটা আরো সফট হবে এবং খেতে আরো ভালো লাগবে। আর আমি এখানে তেঁতুল ব্যবহার করেছি। ইচ্ছা করলে আপনারা কাঁচা আম চটকিয়েও দিতে পারেন, সিদ্ধ করে চটকিয়েও দিতে পারেন কাঁচা আম। এছাড়া জলপাই চটকিয়ে দিতে পারেন। আমি এখানে তেঁতুল ব্যবহার করেছি। যদি টক নাই ব্যবহার করতে চান তবুও সমস্যা নেই, মশলা দিয়ে করা যাবে। তো আমার রেসিপিটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে বাসায় ট্রাই করবেন। আর ভালো লাগলে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, যাতে নেক্সট যে কোনো রেসিপি দিয়ে থাকি আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।